আমরা শুধু প্রতিবাদ করতে এসেছি, কারণ গত 16 বছর আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেখানে আমরা অনেক সহযোদ্ধাদের হারিয়েছি। অনেককে গুলি করে হত্যা করা হয়েছিল, ক্রস ফায়ার দিয়ে নিহত করা হয়েছিল, গুম করা হয়েছিল, চোখ তুলে নেওয়া হয়েছিল, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে। আমরা সেই দুঃসময় পার করে এমন একটি সময়ে এসে উপনীত হয়েছি যখন বাংলাদেশে শান্তির সুবাতাস বইছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃত অর্থেই বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র পরিণত করতে চান। ঠিক সেই সময় বন্ধুরা আমার, একদিকে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী, আরেকদিকে গুপ্ত সংগঠনের সন্ত্রাসী বৃন্দ দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা জানি না কারা হাফিজুল্লাহ বাবুর উপরে গুলিবর্ষণ করেছে, কারা ইউসুফ আলীকে হত্যা করেছে, কিন্তু আমরা অনুমান করতে পারি কারা দেশকে অস্থিতিশীল করতে চায়। পার্লামেন্টে বারবার বলে আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু পার্লামেন্টের বাইরে পুরো দেশটাকে অশান্তিতে পূর্ণ করতে চায় যারা, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চায় এটা কিন্তু একটি নির্বাচিত সরকার, জুলুমবাজ কিংবা ফ্যাসিবাদী সরকার নয়। জনগণের ভালোবাসার ম্যান্ডেট দিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। অতএব যারা মনে করেন গুলিবর্ষণ করে এই সরকারের পদযাত্রাকে ব্যাহত করবেন, যারা মনে করেন ছাতার মধ্যে বোমা রেখে আতঙ্কিত করবেন মানুষকে এবং জনমনে আতঙ্ক ছড়াবেন, তাদেরকে সাবধান করে দিতে চাই। আমরা এই সরকারকে সহযোগিতা করব, এই কারণে রাজপথ থেকে আপাতত বিরতি নিয়েছি। আমরা রাষ্ট্র গঠনের সকল প্রক্রিয়ায় যুবদলকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। তার অর্থ এই নয় যুবদল রাজপথ ভুলে গিয়েছে, যুবদল প্রতিবাদ করতে জানে না। যুবদল কিন্তু প্রয়োজনে আবার রাজপথে ফিরে আসবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বক্তব্য শেষ করতে চাই। এর আগে গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। আমাদের যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যাকারীরা কিভাবে জামিন পায় আমরা জানি না, কিন্তু আজকে ইউসুফ আলীকে যারা হত্যা করেছে এবং হাফিজুল্লাহ বাবুর উপরে যারা গুলিবর্ষণ করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এই নেপথ্যে কারা রয়েছে তা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই অবিলম্বে এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করবেন এবং নেপথ্যে কারা কলকাঠি নাড়ছে এই সরকারকে ব্যর্থ করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, সেগুলো উদ্ঘাটন করবেন।